আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের সহজ সরল জীবনযাপনের মাধ্যমগুলা। আমরা কিভাবে এই যে সহজ সরলভাবে জীবনগুলা পার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গ্রামের ভাবি নিপা ইসলাম চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বিছনা পালিশ করলাম, মানে পরিষ্কার করলাম। আর এরপর আমার শাশুড়ি মা বলছে আজকে আমাদের বাসায় নাকি ধান ভিজাবে। আমাদের মানে শীতের দিন আসতেছে, এই যে শীতের সিজনে আমরা কিন্তু গ্রামের মানুষগুলা আগে থেকেই, শীতে তো রোদ পাওয়া যায় না, যার কারণে হচ্ছে আমরা আগে থেকেই ধানগুলো সেদ্ধ করার প্রিপারেশন নেই। এই ভাদ্র মাসে আমরা কিন্তু যারা গৃহস্থ বাড়ির বউ আমরা এই ভাদ্র মাসে এই ধান সেদ্ধ করব। যাই হোক, শাশুড়িমা বলল সকালের বাসি কাজ সেরে আগে তুমি ধানটা ভিজিয়ে নাও। আমি শুধু একা না, আমার শাশুড়ি, শ্বশুর, আমার যা, সবাই মিলে আমরা ধানগুলো ভিজাচ্ছিলাম। আসলে গ্রামের জীবনটা অতি সাধারণ, আমাদের চাওয়াগুলো যেমন অতি সাধারণ, আমাদের কার্যক্রম এবং সব মিলে আমরা খুব সাধারণভাবে জীবনযাপন করলেও অনেক বেশি শান্তিতে থাকি। এই তো ধানগুলো ভিজিয়ে আমি এইখানে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। মানে ধান হচ্ছে আমাদের বেড় বা খাপড়ি, আমাদের গ্রাম অঞ্চলে এগুলা কিন্তু সবার বাড়ি, যারা গেরস্তাহালি করে, যারা ধান বুনে, তাদের বাসা সবার বাড়ি কম বেশি আছে। এই তো আমরা ধানগুলো সুন্দর করে ভিজাচ্ছিলাম। ভিজানোর পর হচ্ছে সকালবেলার আমি নাস্তা বানাবো। যাই হোক, এগুলো ভিজানো শেষ করে আমি চলে আসলাম নাস্তা বানাতে, যেহেতু আমি আর আমার মেয়ে খাই। আর আমার শ্বশুরকেও 2টা রুটি দেয়, এখান থেকে আমরা 2 টাইম রুটি খাই, আপনারা সবাই জানেন। এই তো আমি হচ্ছে এই রুটির ডোডা বানাবো, গরম করব। আর রুটি কিভাবে বানাই, সকালের নাস্তা। আসলে আমরা গ্রামের জীবনে এরকম খুব সাধারণ, খুব সাদামাটাভাবে আমরা জীবনটাকে পার করি। এদিকে আমার সবগুলা রুটি কিন্তু বানানো কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমার মেয়ে ডিম ভাজা দিয়ে রুটি খাবে, যে জন্য আমি ডিমগুলো ভাজছি। এরপরে আমি কিছুটা টাইম ব্রেক নিয়ে দুপুরে রান্নার জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। আর আমাদের গ্রামে দেখেন, এই তো আমি নিজেই বুনেছিলাম, এটা হচ্ছে আমরা আমাদের গ্রামে ধুন্দুল বনি, একদম টাটকা টাটকা ফ্রেশ ধুন্দুল দিয়ে হচ্ছে আমি মাছ রান্না করব। সেজন্য আমাদের গাছ থেকে আমি নিজেই তুলছিলাম। আর আমি বেগুন বুনেছিলাম আমাদের খেতেই, বাড়িতেই, বাড়ি ঘরের সামনে, সেইগুলা দিয়ে আমি আজকে মাছ রান্না করব। এই টাটকা সার বিষ ছাড়া একদম সতেজ ফ্রেশ সবজি দিয়ে কিন্তু রান্না করলে সেই রান্নাটাও অনেক বেশি মজার হয়। যাই হোক, এই তো আমি একা মানুষ, আমার মেয়ে তেমন তরকারি খায় না, যার কারণ হচ্ছে আমি খুব অল্প কিছু তরকারি দিয়ে একদম টাটকা সবজি দিয়ে মাছগুলো রান্না করব। এইখানে হচ্ছে আমি নওলা মাছ নিয়েছিলাম। এই তো আমি রান্না করাটা শেষ হয়ে গেছে। আর দেখেন আমার রান্নার কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। সত্যি আমাদের জীবনটা অসাধারণ। এই তো আমার রান্না বান্না শেষ হবার পর এখন হচ্ছে আমি ঘরটা মুছছিলাম, কেননা রান্না করার পর এখানে একটুই হয়, তারপরে হচ্ছে আমি ঘরটাও সুন্দর করে মুছে দিচ্ছিলাম। আর আমাদের গ্রামের জীবন সত্যি খুব সাধারণ, খুব সাদামাটা। আর সাদামাটা জীবনের ভিতরেও আমরা অনেক শান্তি খুঁজে পাই, অনেক সুখ খুঁজে পাই। আর এই তো আমি ঘরটা সুন্দর করে মুছে সিঁড়িটা মুছছিলাম। সত্যি কথা বলতে গ্রামের জীবনটা অনেক বেশি শান্তির, অনেক বেশি সুখের। আমরা গ্রামে থাকলেও অনেক বেশি ভালো আছি, শান্তিতে আছি। আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, যার কারণে হচ্ছে আমরা 2 মা মেয়ে রান্না, সকালবেলা আমরা 2 মা মেয়ে রুটি খাই, আর হচ্ছে দুপুরবেলা ভাত খাই। যাই হোক, এই তো বলতে বলতে দেখেন, এই তো সংসারের জীবন, এইটা হচ্ছে আমার মূল প্রতিদিনের একটা কাজের রুটিনের ভিতরে পড়ে। আর এদিকে হচ্ছে আমি এখন গোসল করব, গোসল করে দুপুরের খাবার খাবো। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।